গতকাল সকালে কালীঘাট মন্দিরে গেছিলেন জ্ঞানেশ কুমার, সেখানে তাকে কালো পতাকা দেখানো হয়েছিল। আজও দেখা গেল সেই একই ছবি এবার দক্ষিণেশ্বরে ফের জ্ঞানেশ কুমারকে দেখানো হলো কালো পতাকা। দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার সময় কালো পতাকা দেখানো হয় তাকে। কালো পতাকা দেখানো হচ্ছে এবং সেই সঙ্গে গো ব্যাক স্লোগান। গতকাল কালীঘাট মন্দিরেও আমরা এই একই ছবি দেখেছিলাম। গতকাল যখন জ্ঞানেশ কুমার কালীঘাট মন্দিরে ঢুকছিলেন তখন সেখানে জমায়েত হয় এবং সেখানে কালো পতাকা দেখানো হয়েছিল, সেখানেও উঠেছিল সেই গো ব্যাক স্লোগান। রবিবার যখন শহরে পা রাখেন জ্ঞানেশ কুমার তখনও কিন্তু দেখা গেছিল কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে এই একই ছবি, কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান। নিউ টাউনে যে হোটেলে তিনি রয়েছেন সেখানেও দেখা গিয়েছিল জমায়েতের ছবি, কালো পতাকার ছবি। এ নিয়ে বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, গতকাল সকালে আমরা দেখেছিলাম যে কালীঘাট মন্দিরে ঢোকার সময় জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো হয়েছিল, গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। আজও কিন্তু সেই ছবির পুনরাবৃত্তি। এবং আমরা দেখলাম যে বেলুড় মঠ থেকে বেরিয়ে তিনি যখন দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছেন, বেলুড় মঠের থেকে বেরিয়ে যখন দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছেন, দক্ষিণেশ্বর যে স্কাই ওয়াক রয়েছে সেই স্কাই ওয়াকের তলায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অন্তত প্রায় 150 থেকে 200 জন তারা কিন্তু কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান এবং গো ব্যাক প্ল্যাকার্ড হাতে তারা কিন্তু অপেক্ষায় ছিলেন এবং তারা কিন্তু কালো পতাকা জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। এবং তিনি যদিও আমরা যখন প্রশ্ন করেছিলেন দক্ষিণেশ্বর মন্দির থেকে ঢোকার সময় এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি, বরং তিনি যেটা বলেছেন যে তিনি দক্ষিণে মায়ের দর্শন করতে এসেছিলেন এবং তিনি চান যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা সুস্থ নির্বাচন উপহার দিতে, এবং সেটা কিন্তু তিনি চেষ্টা করবেন এবং হিংসা মুক্ত নির্বাচন করার কিন্তু প্রয়াস কিন্তু তার থাকবে। তার বেলুড় মঠ থেকে বেরিয়ে একই বার্তা তিনি দিয়েছিলেন, এখানেও কিন্তু দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে একই বার্তা দিয়েছেন। এই মুহূর্তে তার গন্তব্য কলকাতার দিকে নিউ টাউনে তিনি ফিরবেন। সেখানে কিন্তু একাধিক প্রশাসনিক বৈঠক হয়েছে, এমনকি বিএলওদের সঙ্গে একটা ইন্টারাকশন শেষ হয়েছে। স্বাভাবিকভাবে আজকে যে সাংবাদিক বৈঠক তিনি করবেন সেই সাংবাদিক বৈঠকে কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা দেখলাম যে গতকাল কালীঘাটের পর আজ কিন্তু ফের দক্ষিণেশ্বর মন্দির, সেখানেও কিন্তু কালো পতাকা দেখানো হলো জ্ঞানেশ কুমারকে। এবং তুমি যদি দেখো তাহলে তুমি কলকাতা পর থেকেই কলকাতা আসার পর থেকেই কিন্তু দফায় দফায় বিভিন্ন জায়গায় কালো পতাকা দেখানো হচ্ছে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। এবং দক্ষিণেশ্বর কিন্তু তার সদ্য নিযুক্তি ঘটনা, এবং এই মুহূর্তে কিন্তু তিনি এক্সপ্রেসওয়ে তিনি যাচ্ছেন এয়ারপোর্টের দিকে এবং তারপর সেখান থেকে তিনি পৌঁছবেন নিউ টাউনের তার নির্ধারিত যে হোটেল সেই হোটেলে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্য সফরের দ্বিতীয় দিনে বেলুড় মঠে মুখ্য নির্বাচন কমিশনার যান এবং বেলুড় মঠের পর দক্ষিণেশ্বর মন্দিরেও যান জ্ঞানেশ কুমার। দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার সময় জ্ঞানেশ কুমারকে দেখানো হয় কালো পতাকা। ছবি আপনারা দেখতে পাচ্ছেন পরপর এই নিয়ে তিনবার একেবারে জ্ঞানেশ কুমার সহ মুখ্য নির্বাচন কমিশনার সহ যে জাতীয় নির্বাচন কমিশনের বেঞ্চ তারা যেখানেই যাচ্ছেন শহরে সেখানেই তাদেরকে কালো পতাকা দেখানো হচ্ছে, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। গতকালও আমরা দেখেছিলাম যারা স্লোগান দিচ্ছিলেন তাদের বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলে তারা নিজেরাই দাবি করেছিলেন। জ্ঞানেশ কুমার আজকে সকালেও কিন্তু গতকালের একাধিক বৈঠকের পর আজ সকালেও জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে একেবারে বোমা বন্দুক সন্ত্রাস মুক্ত একটা ভয়ে ভীতিহীন নির্বাচন হতে চলেছে
আগামী বিধানসভায় পশ্চিমবঙ্গে, এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন তারা কিন্তু শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন করাতে বদ্ধপরিকর। पूजनीय रामकृष्ण परमहंस देवो और स्वामी विवेकानंद जी की तपोभूमि बेलूर मठ पर आकर चुनाव आयोग एक बार फिर पश्चिम बंगाल के सभी मतदाताओं को बताना चाहता है कि पश्चिम बंगाल के चुनाव वायलेंस फ्री और इंटिमिडेशन फ्री, न किसी दबाव के और न किसी हिंसा के सफलतापूर्वक संपन्न होने के लिए चुनाव आयोग कटिबद्ध है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।